পুজো আসছে আসছে এই কথাটা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু যখন পুজো শুরু হয়ে যায় তখন কিন্তু বেশি একটা ভালো লাগে না। কারণ কি, যখন পুজো শুরু হয়ে যায় তখন কিন্তু যাবার বেলাও ঘনিয়ে আসে। তো এই জন্য আসছে আসছে যত আনন্দ, এই যে যতটা দিন পার হচ্ছে এটা কিন্তু খুবই কষ্টের। তো আজকে ছিল মহা অষ্টমী। অষ্টমী পুজো হলো মায়ের প্রাণ। এই দিনটা হলো একটা প্রাণ। কুমারী পূজার মাধ্যমে অষ্টমী পূজা শুরু হয়, অষ্টমী পূজা শেষ হয়, সবাই অঞ্জলি নেয়। তো আমরাও কিছুক্ষণ আগে অঞ্জলি নিয়ে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে, এখন জগন্নাথে এসেছি। ভালোই লাগছে। আর দুটো দিন যখন আছে আর ভালো লাগছে না, মানে মাকে তো বিদায় দিতে হবে। মা তো আর সবসময় আমাদের বাড়িতে থাকবে না, বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে যেতেই হবে, স্বামীর কাছে যেতে হবে। তো হাজার হোক মাকে তো বিদায় দিতে ইচ্ছে করে না, তাই যেমন ভালো লাগছে তেমন খারাপও লাগছে। আর দুটো দিন বাকি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আচ্ছা আপু, কুমারী পূজার যেই রিচুয়ালটা নিয়ে যে 1 থেকে 16 বছরের মেয়েদের পুজো করা হয় উমা নামে, তো আপনাদের বাসায় তো দুইজন দেখলাম ছোট ছোট বাচ্চা আছে, তো ওই পূজার রিচুয়ালটা আপনারা কিভাবে করেছেন? দেখেন, ওটা হলো মন্ত্রতন্ত্রের মাধ্যমে এই কুমারী পূজাটা করা হয়। আর তাছাড়া অষ্টমী তো পূজার নিয়মটাই হলো কুমারী পূজা দিয়ে করতে হবে। তো তার জন্য সকল সকল কন্যা সন্তানই উমা রূপে দেখা হয়। এবং যখন যাকে দরকার হয়, কারো পারিবারিক পূজা হলে, আমাদের পারিবারিক পূজা হলে আমার হয়তো কন্যাদেরকেও আমি উমা রূপে ওখানে কুমারী পূজাতে আমি বসাতাম হয়তো। যেহেতু সুযোগ হয়নি সেহেতু আমরা কুমারী পূজা দেখতে এসেছি। তো এটা হলো অনেক আগে থেকেই দুর্গাপূজাটা রিচুয়ালে চলে এসেছে। কুমারী পূজার মাধ্যমে অষ্টমী পূজা সম্পন্ন হয়। সর্বাগে একটা জিনিস বলবো, সকল মেয়ে দেবী শক্তির অধিকারী। সকল মেয়ের মধ্যে, নারীর ভিতরেই একটা দেবী শক্তি আছে। সে যেই হোক, যে রিলিজনেরই হোক, আমি বলবো সকলের মধ্যে একটা অসীম শক্তি আছে। না হলে একজন মেয়ে কখনো কখনো সে মা, কখনো সে মেয়ে থাকে, কখনো আবার শাশুড়ি, কখনো আবার বৌমা হয়। তাহলে অবশ্যই মেয়েদের মধ্যে অসীম শক্তি আছে বিধায় তারা সকল কিছুকে অতিক্রম করে যেতে পারবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু আমি মনে করি যে মেয়েদেরকে মানে স্ট্রং থাকতে হবে। যে সব সময় তাদের কাছে মধ্যে একটা ভাব থাকতে হবে যে আমি নারী, আমার মধ্যে একটা শক্তি আছে, আমার মধ্যে একটা স্পিরিট আছে। যেমন আমি বলি যে আমি যদি কখনো বিপদে পড়ি তখন আমি উমা রূপে আমি আমার নিজেকে প্রেজেন্ট করতে পারবো, সেই মানে স্পিরিটটা আমার আছে।